ভিডিওতে ডিসকাউন্ট সম্পর্কে আমি আলোচনা করব। তো ভিডিওটা একদম স্কিপ না করে পুরোটা দেখবে, তবেই কিন্তু একটা ধারণা তৈরি হবে। তো তার পাশাপাশি বলে রাখি যে কোনো অঙ্ক শুধুমাত্র আমি থিওরি বুঝিয়ে আমি রেখে দিই না। প্রতিটি অঙ্ক সম্পর্কে যে স্বচ্ছ ধারণা যাতে তৈরি হয় এবং সেটা প্র্যাকটিক্যালি পরীক্ষার হলে গিয়ে আমরা কীভাবে সেটাকে করব, সেটাই হচ্ছে মূল উদ্দেশ্য বোঝানোর। ঠিক আছে, সেই ব্যাপারটাকেই করা হয়। এবং ইম্পর্টেন্ট অঙ্কগুলো, মানে শুধুমাত্র কনসেপ্ট বোঝাতে হবে বলে খুব কিছু কিছু সহজ অঙ্ক তুলে নিলাম তা নয়, একদম কিন্তু খুব ইম্পর্টেন্ট অঙ্কগুলো আমি করিয়ে থাকি। তো চলো আজকের ভিডিওটা শুরু করি। প্রফিট অ্যান্ড লস খুব ইম্পর্টেন্ট একটা বিষয়। মোটামুটি প্রতিটা পরীক্ষাতে 2-3টে মতো অঙ্ক থাকে। তো আজকের যেটা রয়েছে তো সেটা দুটো দেখে নিই। এটা ডাব্লিউবির যে পিএসসির যে ফুড এসআইয়ের পরীক্ষা হয় সেটারই প্রিভিয়াস ইয়ার প্রশ্ন। তো চলো কি বলছে দেখি। বলছে যে গোপাল বট এ সেল ফোন অ্যান্ড সোল্ড ইট টু রাম অ্যাট 10% প্রফিট। কি বলছে, গোপাল একটা সেলফোন কিনেছিল এবং সেটা রামের কাছে 10% প্রফিটে বিক্রি করেছে। দেন রাম ওয়ান্টেড টু সেল ইট ব্যাক টু গোপাল অ্যাট 10% লস। আবার রাম কী করেছে, রাম আবার সেই মোবাইলটি গোপালের কাছে 10% লসে বিক্রি করতে চেয়েছে। ঠিক আছে, হোয়াট উইল বি দ্য গোপালস পজিশন ইফ হি এগ্রিড, মানে তারা যদি গোপাল এই বিষয়টাকে মেনে নেয় তাহলে পরে গোপালের অ্যাকচুয়ালি কী পজিশন হবে, সে লাভ করবে না লস করবে। তাহলে কি হচ্ছে, গোপাল আছে, গোপালকে আমি জি দিয়ে লিখছি আর রামকে আমি আর দিয়ে লিখছি। ঠিক আছে, গোপাল প্রথমে একটা মোবাইল কিনলো, কিনে সেটা 10% লাভে রামের কাছে বিক্রি করলো। ঠিক আছে, এবার কি করলো, রাম আবার সেটা গোপালকে 10% লসেই আবার রাম আবার কী করলো, যে এটাকে 10% লসে গোপালকে বিক্রি করলো। তাহলে দেখো গোপাল যখন কিনছে তখন সেটা গোপালের একটা সিপি থাকছে, আবার যখন রামের কাছে বিক্রি করছে সেটা গোপালের কেনা মোবাইলটার এসপি হয়ে যাচ্ছে। গোপালের কেনা মোবাইলটার এসপি হচ্ছে, এবার গোপাল যে বিক্রি করছে মোবাইলটা রামের কাছে যে দামে, সেই দামটা এবার রামের কস্ট প্রাইস হয়ে যাচ্ছে। মানে রাম তো কিনছে, গোপাল বিক্রি করছে, রাম কিনছে। ঠিক আছে, তাহলে গোপাল যখন মোবাইলটা কিনেছিল সেটার সিপিটা ধরে নিলাম 100 টাকা। ঠিক আছে, কী করলো তারপরে, সোল্ড ইট টু রাম অ্যাট 10% প্রফিট, তারপরে রামের কাছে 10% প্রফিটে বিক্রি করছে। তাহলে 100 টাকার ওপর 10% প্রফিট, যখন মনে রাখবে এরকম 100 টাকার উপরে 10% প্রফিট বা 20% প্রফিট বা 50% প্রফিট যত হবে তার সাথে, তাহলে আমরা কীভাবে বের করব, তখন আমরা বের করব প্রফিট হচ্ছে 100 ইন্টু 10/100 অর্থাৎ 10 টাকা। তাহলে সেলিং প্রাইস 10 টাকা প্রফিট হচ্ছে, তাহলে সেলিং প্রাইস কত হবে, কস্ট প্রাইস প্লাস প্রফিট, তার মানে 110 টাকা। ঠিক আছে, হলো। এবার রাম কি বলছে, রাম চাইছে যে সেটা বিক্রি করতে কার কাছে, গোপালের কাছে, আবার 10 টাকা মানে তার হচ্ছে ক্ষতিতে। তাহলে 10 টাকা ক্ষতিতে মানে কত টাকা বিক্রি করবে, 10 টাকা ক্ষতি হয়েছে 10% লসে, তাহলে এটার ক্ষেত্রে বিক্রয় মূল্য কত হবে, 110 ইন্টু 10/100 যদি আমি বের করে নিলাম প্রথমে, তার মানে হলো 11 টাকা। 11 টাকা যদি লস হয় তাহলে 110 টাকায় এ তো কিনেছিল, 10% লসে বিক্রি করলো, তার মানে 110 মাইনাস 11, তার মানে কত হচ্ছে 99 টাকা। তাহলে 99 টাকায় হচ্ছে কি হলো, বিক্রি করলো। ঠিক আছে, 99 টাকায় তাহলে পরে কে বিক্রি করলো, 99 টাকায় বিক্রি করলো রাম, কার কাছে, গোপালের কাছে। তাহলে দাঁড়ালো রাম বিক্রি করছে কার কাছে, গোপালের কাছে 99 টাকাতেই বিক্রি করছে। আবার কী করছে, গোপাল তখন কিনে নিচ্ছে 99 টাকাতে। তাহলে গোপাল যে জিনিসটা আগে কিনেছিল 100 টাকাতে, মানে এই যে বট সেল ফোন, সেটা 100 টাকায় প্রথমে কিনেছিল, তাহলে 100 টাকা আগে কিনেছিল, এখন কিনছে 99 টাকাতে। তাহলে তার প্রফিট কত হচ্ছে, 1 রুপিস 1 তার প্রফিট, তার মানে 1/100 ইন্টু 100 কেন 100 হচ্ছে কারণ প্রথমের কস্ট প্রাইসটা কিন্তু তার 100 ছিল। তাহলে কত প্রফিট হচ্ছে, গেইন হচ্ছে 1%, অর্থাৎ অপশান নাম্বার সি অ্যান্সার। বোঝা গেল, এখানে দুবার রাম কিনছে, গোপাল কিনছে, একবার হচ্ছে 100 টাকা দিয়ে কিনছে, একবার 99 টাকা দিয়ে কিনছে। তাহলে যখন এই 99 টাকা দিয়ে কিনছে তাহলে তখন তার কিন্তু 1% প্রফিট হচ্ছে। ঠিক আছে,
চলো দ্বিতীয় অঙ্ক হচ্ছে কি, দ্বিতীয় অঙ্ক হচ্ছে ডিসকাউন্টের অঙ্ক। ডিসকাউন্টের অঙ্ক শুরু করার আগে আমি একটা কথা বলি, যে দেখবে আমরা দোকানে যখন কোনো জিনিস কিনতে চাই, দোকানদাররা কী করে, যে দামটা লিখে রাখে, অর্থাৎ এমআরপি যেটা থাকে সেটার ওপরেই কিন্তু আমাদের ডিসকাউন্ট দেয়। দেখা যাচ্ছে কোনো শপিং মলে 10% ডিসকাউন্ট দেওয়া হচ্ছে, বা কোনো শপিং মলে ধরো হচ্ছে 20% ডিসকাউন্ট দেওয়া হচ্ছে। তার মানে সেটা কার উপরে দেওয়া হচ্ছে, সেটা হচ্ছে এমআরপির ওপরে। ঠিক আছে, এমআরপি বা যে দামটা লেখা থাকে সেটাকে আমরা মার্কড প্রাইসও বলি। কি বলি? মার্কড প্রাইস। ঠিক আছে, অর্থাৎ এমপি। আচ্ছা, তাহলে এখানে কি বলেছে, এ শপকিপার সেটার উপরেই কিন্তু ডিসকাউন্ট দেবে। মনে রাখতে হবে ডিসকাউন্টটা সবসময় হবে মার্কেট প্রাইসের ওপরে। আচ্ছা, এ শপকিপার অ্যালাউজ আ ডিসকাউন্ট অফ 10% টু হিজ কাস্টমার অ্যান্ড স্টিল গেইনস 20% অন কস্ট। দ্য মার্কেট প্রাইস অফ দ্য আর্টিকেল হুইচ কস্ট ₹450 ইজ, মানে মার্কেট প্রাইসটা কত সেটা তোমায় জানতে চেয়েছে, ধার্য মূল্যটা কত, বাংলা ধার্য মূল্য বলা হয়, সেটা কত সেটা জানতে চেয়েছে। আর আর্টিকেলটার দাম হচ্ছে 450 টাকা। ঠিক আছে, তাহলে কি মার্কেট প্রাইসটা কত? দেখো 450 টাকা যখন জিনিসটা আমি মানে কিনছি, মানে কস্ট প্রাইস আর কি, 450 টাকা যখন সিপি অর্থাৎ কস্ট প্রাইস, তার উপর কত পার্সেন্ট লাভ হয়েছে? অ্যাকচুয়ালি লাভ হয়েছে কিন্তু 20% কিন্তু লাভ হয়েছে। অর্থাৎ যে শপকিপার 20% লাভে বিক্রি করেছে, যেটার কস্ট প্রাইস 450 টাকা, তার এসপি কত হবে? তার এসপি হবে 450 ইন্টু 20% প্রফিট, মানে 120/100। ঠিক আছে, 120/100। তাহলে এখান থেকে করলে কত হচ্ছে? 1 কেটে দিচ্ছি, তার মানে 45, 450 আর 90, মানে 540 টাকা। ঠিক আছে, 540 টাকা এসপি। ঠিক আছে, যে কোনো জিনিসের যদি কস্ট প্রাইস বলে দেওয়া থাকে আর তার যদি প্রফিট বলে দেওয়া থাকে, তাহলে সেক্ষেত্রে আমরা যে এই যে করলাম সেটা আমরা কিন্তু করছি, মানে এইভাবে কিন্তু আমরা সেলিং প্রাইসটা বের করব। সেমভাবে যদি লস বলে দেওয়া থাকে তাহলেও কিন্তু কস্ট প্রাইসটা বের করব। ঠিক আছে, লস যদি বলে দেওয়া হচ্ছে 10% লস, তাহলে 450 উপরে ইন্টু 90/100 করতাম। ঠিক আছে, এইভাবে কিন্তু আমরা বের করব। ঠিক আছে, তাহলে সেলিং প্রাইস পেলাম 540 টাকা। এবার কি বলেছে দেখো, সেলিং প্রাইসটা এই শপকিপার কত ডিসকাউন্ট দিয়েছে? 10% ডিসকাউন্ট দিয়েছে। মানে ধরো মার্ক প্রাইস যত হবে, মার্ক প্রাইসের ওপর 10% ডিসকাউন্ট, 10% কম করলেই তো আমি কি পাবো? সেলিং প্রাইস পাবো। অর্থাৎ 540 টাকা যদি সেলিং প্রাইস হয়, ঠিক আছে, 540 টাকা সেলিং প্রাইস। আচ্ছা, আমি ধরে নিচ্ছি কি, যে তার মার্ক প্রাইস ছিল 100 টাকা। আমি মনে মনে ধরে নিচ্ছি তার মার্ক প্রাইস ছিল 100 টাকা। মার্ক প্রাইস সেলিং প্রাইস যদি বের করে নিলাম, এই অবধি কোনো অসুবিধা নেই। আমি চলে যাচ্ছি এবার ডিসকাউন্টের বিষয়টাতে। আমি ধরে নিচ্ছি কি, মার্ক প্রাইস ছিল 100 টাকা, তার উপরে 10% ডিসকাউন্ট দিয়েছে, অর্থাৎ 10% ডিসকাউন্ট দিলে কত হয়? 90 টাকা। এই 90 টাকাটাই তো সেলিং প্রাইস। কার? দোকানদারের সেলিং প্রাইস। ঠিক আছে, তার মানে 90 টাকা, আর এখানে আমি পেয়েছি কত? 540 টাকা। ঠিক আছে, তার মানে যেটা 90 পেলাম সেটাই তো 540। এই যে 90 যেটা আমি পাচ্ছি সেটাই তো 540। তাহলে এক কত? 540/90 ইন্টু 100 কত? মানে 100টা কি ধরেছি? মার্ক প্রাইস, যেটা আমার কাছে জানতে চেয়েছে। তাহলে ইন্টু 100, তাহলে 9 দিয়ে কাটলে কত হচ্ছে? 6, তার মানে 600 টাকা। এটা হলো অ্যান্সার। তার মানে মনে রাখবে যে 90 অথবা 90% বলতে পারি। 90% যদি 540 হয়, 100% কত, বা 100 কত? তার মানে এই হচ্ছে কি বিষয়। তো আমাদের এটাই হচ্ছে অঙ্ক। তাহলে 540/90 ইন্টু 100 করলে হবে হচ্ছে 600 টাকা। ঠিক আছে, 600 টাকা। তার মানে অ্যান্সার হচ্ছে অপশান নাম্বার এ। তো এই হলো আজকের ভিডিওটা। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।